নর্থ সিকিম যাওয়ার আগে এই একটা ভিউ পয়েন্ট, এই ঝর্ণাটা বর্ষাকালে প্রচণ্ড জল থাকে, আর এখানে ফটোশ্যুট করার জন্য ইভেন ড্রেসও হায়ার করা যায়। আর এই মুহূর্তে যেহেতু বৃষ্টি সেরকম হয়নি, তো জল সেরকম নেই, বাট কিছুদিন আগে একদমই শুকিয়ে গেছিলো। অল্প একটু একটু বৃষ্টি হয়েছে তাই জল অল্প অল্প পড়ছে, বাট কিছুদিন আগে তো একদমই শুকনো হয়ে গেছিলো। আর আমরা ধীরে ধীরে তাসি ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি। বা ম্যাপটা চালালে বুঝতে পারবো যে আমাদের আর কি ডেস্টিনেশন আর কত দূর বাকি। অনলাইন থেকে একটা হোটেল দেখে রেখেছি। ওইটার লোকেশন মেরেই আমরা এগোবো আজকে। বলো, তাহলে আজকে নর্থ সিকিম এন্টার করতেছো তুমি? কেমন মজা লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের জিনিসপত্র পড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা ওই তাসি ভিউ পয়েন্টের কাছাকাছি কোথাও একটু দাঁড়িয়ে একটু টাইম নিয়ে সব কিছু একটু সেট করে নেব। এই মুহূর্তে গাড়িগুলো যেহেতু পরপর যাচ্ছে, দাঁড়ানো পসিবল নয়। কালকে সকালে ফাইনালি তাসি ভিউ পয়েন্টের ঠিক সাইড দিয়ে বাম দিকে বেঁকে যাওয়ার যে এই সুখ, সেটা যারা এই রাস্তাটা ক্রস করেছে না তারা খুব ভালো করেই জানে। এটা একটা মনে হয় যে বোধহয় একটা যুগ থেকে অন্য আরেকটা যুগ, একটা জীবনে ছিলাম আর একটা জীবনে চলে এলাম। এখান থেকে আমাদের ডেস্টিনেশন মোটামুটি ওই অন অ্যান অ্যাভারেজ 60 কিলোমিটার, ম্যাপ বলছে 57 কিলোমিটার, বাট আমাদের কোনো হোমস্টে বুক নেই। আমরা মাঙ্গান এটা উদ্দেশ্য করে এগোচ্ছি। এবার আমরা কোথাও একটু দাঁড়াবো, হালকা একটু পুডিং খাওয়া দাওয়া করবো। পুডিং কিনেছিলাম গ্যাংটক থেকে, আর গাড়ির হাওয়াটাও চেক করব। হ্যাঁ, যে কোনো মুহূর্তেই বিয়ার বেরোতে পারে। না, দাঁড়িয়ে যাই। এই যে আমরা এবার খাওয়া দাওয়া করবো, এসে গেছি যে এমন একটা জায়গায় যেখানে বিয়ার বেরোতে পারে। বোধও সাথে করে এনেছি। ওটা পুরো বিয়ার কেক, এখানে যখন তখন বিয়ার বেরিয়ে পড়বে, আর বেরোলেই বোধও ছুট মারবে এখানে। আমার কাছে এই মুহূর্তে আছে পোট্রোনিক্সের টায়ার ইনফ্লারেটার। আর এই মুহূর্তে আমরা নর্থ সিকিম জার্নি চলছে। সকালে একটু এয়ার প্রেশারটা আমি কমই রেখেছিলাম, বাট রাস্তায় একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, তাই আমি একটু পাওয়ারটা বাড়াবো। দেখি এটা এখন কত আছে। আমি পিছনের চাকাটা অলরেডি দিয়ে দিয়েছি, সামনের চাকাটা দেখি। 29। তো আমি এটাকে মোটামুটি সেট করছি 35-এ। এই আমি স্টার্ট টিপছি। হয়ে গেছে 35। এরপর আমরা খুলে দিলাম এটা। এটা প্রচুর গরম হয়ে গেছে সব। কুকুর আছে, হ্যাঁ।
পথ ধরেছে। আমাদের জার্নি আজকের মতো এখনও 2 ঘন্টা বাকি। আমাদেরকে আজকে পৌঁছতে হবে মাঙ্গান গিয়ে আমরা স্টে করব একটা হোমস্টে। অনলাইন থেকে রেটিং দেখে চুজ করেছি ঠিকই, বাট কোনো ফোন নাম্বার বা নাথিং, কোনো কিছুই দেওয়া নেই। তো আমরা ওখানে গিয়ে ফিজিক্যালি দেখে বুক করব যদি অ্যাভেলেবেল থাকে। আর পাহাড়ের উপরে মেঘটা পুরো জমে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। বাট ওয়েদারটা কিন্তু এখনও মেঘলা অতটাও হয়নি বৃষ্টি আসার মতো, বাট পাহাড়ে সব কিছুই পসিবল মুহূর্তের মধ্যে। আর সামনের ওয়েদারটা জাস্ট, আর পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। বিভিন্ন জায়গায় হনুমানজির পুজো হয়েছে আজকে, প্রসাদ বিতরণ চলছে। আমাদেরকে এখনও 55 কিলোমিটার জার্নি করতে হবে। 7টা দেখাচ্ছে টাইম। আর ডেস্টিনেশনে পৌঁছে আমাদেরকে আজকে ওয়াইফাইটাও খুব জরুরি, আমাদের বেশ কিছু কাজও পেন্ডিং রয়েছে। তো সেই রকমই আমাদেরকে একটা রুম নিতে হবে যেটাতে আমরা নেটওয়ার্কটাও একটু মোটামুটি পাবো, বাড়ির লোকের সাথে কানেক্টও করতে পারবো। তো দেখি বাকিটা পথ যাই। এদিকটায় রাস্তাটা একটু খারাপ হতে পারে, চান্সেস আছে, তাই আমি হাওয়ার প্রেসারটা একটু চেক করে ঠিকঠাক করে নিয়েছি। আমরা যখন ঘর থেকে বেরিয়েছিলাম 37 দিয়ে রেখেছিলাম রিয়ারে, আর ফ্রন্টে ছিল মোটামুটি ওই 30 অন অ্যান অ্যাভারেজ। এখন 35 আর পেছনে 41 করে নিয়েছি। তো দেখা যাক, বাকিটা রাস্তা দেখতে থাকো। সন্ধে নেমে আসছে, আমরা ফগ লাইট অন করে নিয়েছি। দুধারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে আমাদের রাইড চলছে। বেশ কিছুটা এগিয়ে থাকছি আজকে আমরা। কালকে সকাল সকাল যখন আমরা পারমিটটা পাবো, যেই কপিটা অনলাইন পাওয়া যায়, সেটা পেলে আমরা একটু তাড়াতাড়ি শুরুটা করতে পারবো এই আশাতে। এই যে এই ভয়টাই আমি পাচ্ছিলাম, দ্যাটস ওয়াই রাস্তায় হাওয়ার প্রেসারটা একটু বাড়িয়ে নিয়েছিলাম। এই মুহূর্তে একটু কম কাদা রয়েছে যেহেতু বৃষ্টি হয়নি আজকে এখনো পর্যন্ত। বাট ওখানে পৌঁছানোর পর কী হবে জানি না। আর এই ব্রিজগুলোই জানান দেয় উই আর কামিং টুয়ার্ডস নর্থ সিকিম। একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই আবেগ, একটা আলাদাই অ্যাডভেঞ্চার মনের মধ্যে কাজ করতে থাকে। ফাইনালি বহু প্রতীক্ষিত সেই ব্রিজটা কিন্তু এখন কাজ চলছে, কারণ ব্রিজটার অবস্থা খুবই খারাপ। আর লেখাই রয়েছে যে 1 vehicle at a time। আর সামনেই ওয়েলকাম টু নর্থ সিকিম লেখা বোর্ড। কেউ কেউ ফিরে আসছে, আর কেউ আমাদের মতো স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যাচ্ছে টুয়ার্ডস নর্থ সিকিম। আলাদাই এই জায়গাটা পেরোনোর সময় না একটা আলাদাই আনন্দ কাজ করে মনের ভেতর। আমরা এই নিয়ে টোটাল 4বার বোধহয় ক্রস করলাম। একবার 2022-এ, একবার 2025-এর নভেম্বর, এই কদিন আগে একবার এমনি এসেছিলাম, আবার আজকে। আর এই যে ঝর্ণাটা নামছে, এই সময় এখন একটু জল কম, বাট
বর্ষাকালে প্রচণ্ড জল থাকে। এইখান থেকে যে নদীটা বেরিয়ে যাচ্ছে সেটার নাম হচ্ছে রেতচু রিভার, নিচ দিয়ে বয়ে গেছে, প্রচণ্ড গাছ রয়েছে দেখা যাবে না, বাট নিচ দিয়ে নদীটা বয়ে গেছে। আমরা এই নদীর ধার বরাবর রাস্তা ধরেই এগিয়ে যাব। এইরকম একের পর এক ব্রিজ যখন তোমাদেরকে ওয়েলকাম করবে, মনটা কতই না ভালো হবে। ওইটা ছিল পুরনো ব্রিজ, দেখা যাচ্ছে কিনা জানি না, বাট প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আর বিআরওর তরফ থেকে, বিআরওর অক্লান্ত পরিশ্রমের ফলে তারা দিনের পর দিন আমাদেরকে অফার করে চলেছে এইরকম সুন্দর সুন্দর ব্রিজ, সুন্দর সুন্দর রাস্তা। না হলে হয়তো আমাদের বিভিন্ন প্রান্তের শহরগুলোর সাথে আমরা কানেক্টই করতে পারতাম না, যেগুলো একটু রুরাল এরিয়াতে, যেগুলো একটু হাই অল্টিটিউডে। থ্যাঙ্কস টু বিআরও অ্যান্ড থ্যাঙ্কস টু দেয়ার টিম। আমরা যে জায়গাটা এখন ক্রস করছি, জায়গাটার নাম হচ্ছে বাকচা, মাঙ্গান ডিস্ট্রিক্ট থেকে আর 41 কিলোমিটার দূরে। ঘড়ির কাঁটায় বাজে 5:18, সন্ধে নেমে আসছে প্রায়। তো এরপরে হয়তো আর বাকি রাস্তাটা ক্যামেরাতে ধরা পড়বে না। জাস্ট এই নর্থ সিকিম এন্টার করার পর থেকে না, রাস্তার বিউটিটা শুধু দেখতে থাকো। কি অদ্ভুত শান্ত পরিবেশ, লোকজনের মধ্যে কোনো তাড়া নেই, কোনো ছোটাছুটি নেই, আর আমরা ছুটে চলে সেই কর্পোরেট একটা জীবনের পেছনে, একটা র্যাট রেসে ভাগতেই থাকি। এই লোকগুলোর জীবনগুলো দেখার পর না একটাই জিনিস মনে হয়, যদি এই জীবনটা পেতাম। জানি না কবে পাবো, তবে যেটা পেয়েছি সেটাকে ভালোবেসে তার মধ্যেই ভালো লাগাটাকে খুঁজে নিয়ে বাঁচতে হবে। তাই হয়তো এই নর্থ সিকিম বারবার ছুটে আসা, এই নর্থ সিকিমের বিভিন্ন প্রান্ত ঘুরে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করা। এই জায়গাটার নাম হচ্ছে তুরং। তাসি ভিউ পয়েন্ট থেকে কিছুটা এসে দাঁড়িয়ে আছি, আরও 40 কিলোমিটার যেতে বাকি আছে। তো রাস্তার এই যে সিচুয়েশন, এই খুব রিসেন্ট হয়েছে, কারণ এখনও মাটি ভেজা, বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক হবে না, বেরিয়ে যাওয়াটাই উচিত হবে। সব কিছু ভেঙে নিয়ে নিচে চলে গেছে, জাস্ট দেখো। আরে রিসেন্ট হয়েছে, পুরো ভিজা দেখা যাচ্ছে না। হ্যাঁ, চাষের জমি ছিল। হ্যাঁ, সদ্য বৃষ্টির পরে যেমন রাস্তা খারাপ হয়েছে, তেমনই প্রত্যেকটা ঝর্ণাতে জল ভরে ভরে এসছে। এই যে একটা ব্রিজের কন্ডিশন, আর পাশ দিয়ে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজটা যে কোনো দিন উড়ে যাবে, তাই আগে থেকেই প্রিকশন হিসেবে পাশে তৈরি হচ্ছে নর্থ সিকিমকে কানেক্ট রাখার জন্য। রাস্তার অবস্থা খুব খারাপ, কিন্তু ঝর্ণাগুলো যেন মনে হচ্ছে আমি মনসুনের ঝর্ণা দেখছি, এত সুন্দর জল। হ্যাঁ, 7 স্টার ওয়াটারফলটা আমরা আজকে দেখাতে পারিনি, কারণ আমরা স্পিডে ওই জায়গাটা ক্রস করে গেছি। আর পরের দিন বেরোনোর সময় আমরা অবশ্যই দেখাবো 7 স্টার ওয়াটারফল, যদি এইরকম রূপ থাকে। আকাশে বেশ মেঘটা জমে উঠেছে, বৃষ্টি যে কোনো মুহূর্তে নামতে পারে। আমাকে এখনও রাইড করতে হবে 1 ঘন্টা 20 মিনিট মতো, যদি ম্যাপ হিসেবে লোকেশনটা ঠিকঠাক থাকে, বা ওই হোটেলে যদি আমরা রুম পাই, সরি হোটেল না, হোমস্টেতে। জানি না, আমরা কোনো কিছু তো অ্যাডভান্স বুক করিনি, আগে পৌঁছোই। সিকিমে এলে একটা জিনিস খুব ভালো লাগে, এখানকার লোকজন
ভেজিটেবলের উপর খুব ভরসা করে এবং সেই ভেজিটেবলটাও কিন্তু এখানের অর্গানিক, মানে একদম এখানেই লোকালি চাষ হয়, একদম সবুজ সতেজ ভেজিটেবল নিয়ে খাওয়া দাওয়া করে, তাই এখানকার লোকজন এতটা ফিট।
আমি চাকায় 37 কম দিয়েছি। অন্তত করবে মাপো তো, এটা কত দেখাচ্ছে তোমার মাথাতে? ওকে, এবার ধরো বাই এনি চান্স বুঝতেছি আমি যেটা 37 ভাবতেছি, আমার আসলে ওটা 27। তাহলে পরের বার থেকে আমরা 37-এর বদল 47 দেবো। কাজ তো করতেছে, জিনিসটি ফিল হলো এই যে তুমি ধরা দিয়েছে। ঘড়ির কাটায় অলরেডি 6:05। আমাদেরকে আরো 45 মিনিট যেতে হবে। তো এখন পুরো সন্ধে নেমে গেছে। বাইকের আলো, এই যে যতটা রাস্তা আলো হচ্ছে, আর বাইরের পরিবেশ তো পুরো সন্ধে হয়ে গেছে, চারিদিকে লাইট গুলো জ্বলে উঠেছে। আর হ্যাঁ, এইটা একটা অনুভূতি হবে, নর্থ সিকিমে কখনো আমি সন্ধ্যেতে বাইক চালাইনি, আজকে ফার্স্ট সন্ধ্যেতে। দেখা যাক কেমন অনুভূতি হয়। দেখতে থাকো, বাকি ভিডিওটা খুব ভালো লাগবে আশা করি। You ready? Let's go. এখনো মাঙ্গাম যেতে আমাদের 14 কিলোমিটার বাকি। আর এইরকম রাত্রি হয়ে গেছে, এখন রাস্তায় কাজ চলছে, মেবি কোনো একটা কিছু ধস হয়েছে বা কোনো কনস্ট্রাকশন চলছে, তার মাটি ফাটি তুলে পরিষ্কার করা চলছে। জানি না কখন ছাড়বে, কে জানে। ঠিকই এখন দাঁড়িয়ে থাকি, করার তো কিছু নেই।